নমস্কার বন্ধুরা, দেবলীনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো একদম মাংসের স্বাদে আলু পটলের রসা। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক। আমি একটা বাটিতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দুটো টমেটো, দেখুন ওপর থেকে দুটো কাট লাগিয়ে দিয়েছি ছুরি দিয়ে। এগুলো সেদ্ধ করার জন্য আমি জলে দিয়ে দিলাম। এর সাথে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন, 2 ইঞ্চি আদার টুকরো, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। 3 থেকে 4 মিনিট আমি এগুলো সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আমি স্ট্রেনারে দিয়ে দিয়েছি, জলটা পুরো ঝরে গেছে এবং হাত দিয়ে আমি টমেটোর খোসাটাকে আলাদা করে নিচ্ছি এবং এই মশলাটা আমি মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার অন্যদিকে আমি 700 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে দুদিক থেকে বোটা বাদ দিয়ে খোসাগুলোকে অল্প অল্প রেখে আমি কেটে নিয়েছি এবং ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ, অল্প হলুদ দিয়ে পটলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। পটলগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়ে আমি পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। পটলের পরিমাণটা আমার বেশ অনেকটাই ছিল, তাই জন্য আমি দুটো ব্যাচে পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই পটল ভাজার তেলেই 1/2 চামচ সাদা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। ফোড়নের গন্ধ বেরোনোর পরে আমি বেশ 3টে থেকে 4টে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম। এবার সেই আলুগুলোকে আমি নুন আর অল্প হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাগুলো সেদ্ধ করে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি কিছুটা হলুদ, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি খুব ভালো মতো এবার মশলাটা কষিয়ে নেব এবং তার সাথে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভালো মতো সেদ্ধ করার জন্য আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন আলুগুলো সেদ্ধও হয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা সাথে সাথে ফুটেও উঠেছে। আপনারা সবসময় গ্রেভি বানানোর জন্য উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে গ্রেভির স্বাদটাও অনেক ভালো হয়। আপনারা যদি ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে কিন্তু ঝোলের স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। আমি ভাজা পটলগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা আর 1/2 চামচ ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করব। মাংসের স্বাদে আলু পটলের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি আবার যখন নতুন রেসিপি আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।